স্যার একটা ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে ফুড হ্যাবিটটা কি নর্মাল পার্সনের থেকে একটু ডিফারেন্ট হয়? একটু জানতে চাই যে আপনি ট্রিটমেন্টের কথা বলছিলেন যে সার্জিক্যাল ইন্টারভেনশন, রেডিওথেরাপি, কেমোথেরাপি, এরপরে তো একটা পেশেন্ট ফলো আপে থাকবে। তো স্যার একটু জানতে চাই আপনার কাছে যে এই রিলেটেড লিম্ফ্যাটিক ড্রেনেজের সাথে এইগুলোর কি কানেকশন আছে ব্রেস্ট ক্যান্সারের লিম্ফ্যাটিক ড্রেনেজ? হ্যাঁ হ্যাঁ, এটা শুধু এই ক্ষেত্রে না, শরীরের যে কোনো অর্গানের সাথে টিউমারের সাথে এটা রিলেশন আছে। একটা মাত্রর সাথে নাই, সেটা হলো ব্রেইনের সাথে, কারণ ব্রেইনের কোনো লিম্ফ্যাটিক ড্রেনেজ নাই। এছাড়া কিন্তু অন্যান্য যে কোনো জায়গায় টিউমার হবে সেখানে কিন্তু লিম্ফ নোড ওইটা ড্রেন করবে, ড্রেন করে নিয়ে যাবে। কোনো টিউমার যখন কোনো জায়গাতে থাকে বা জায়গা বা পিণ্ড নিয়ারেস্ট জায়গাতে ওই লিম্ফ নোডের মধ্যে ওই ক্যান্সার কোষগুলো চলে যায়, তখন সে ওখানে বাসা বাঁধে। তারপরে একটা দুটো তিনটে চারটে করে বাসা বাঁধে, তারপরে সে আরও চলে যায়, তারপরে গিয়ে আবার সে একসময় রক্তের মধ্যে চলে যায়। তো রক্তের মধ্যে গিয়ে শরীরের যেখানে জায়গা পায় পছন্দ হয় সেখানে বসে পড়ে। আচ্ছা স্যার, আমাদের দেশের পার্সপেক্টিভে এটা তো একটা মানে স্টিগমা বা একটু ট্যাবু অনেক ক্ষেত্রে এখনো পেরিফেরির দিকে। একটা ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট সাধারণত হয়তো বা আউট অফ শেম বা আউট অফ একটা অ্যাংজাইটির কারণে প্রথমেই আসে না। এই সম্পর্কে যদি একটু আমাদেরকে বলেন। এটা শান্ত, এটা আমাদের দেশের নারীরা কিন্তু সবসময় একটু পর্দানশীল, আর মেয়েরা সাধারণত ছেলেদের কাছে বা হাজব্যান্ডের কাছে সোশ্যাল কারণে এগুলো বলতেও চায় না, যে ঠিক আছে এটা ব্রেস্টের রোগ হলো, হাজব্যান্ডকে বলবে কিনা, ভাইদেরকেও বলতে পারে না, মা হয়তো বাবাকে গিয়ে বলে, তখন অলরেডি দেরি হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় আমরা দেখেছি অনেক পেশেন্ট আমাদের কাছে আসে, হাজব্যান্ড নিয়ে আসে নাই, হয়তো ভাই নিয়ে এসছে বা বাবা নিয়ে এসছে, এরকম অনেক কেস আছে, কিন্তু একটা দুটো না, অসংখ্য। তো মেয়েদের ওই যে এক্ষেত্রে কিন্তু আমাদের এই সোসাইটিটা মানে হাজব্যান্ডকে অনেক মানে সক্রিয় হতে হবে, সাপোর্টিভ হতে হবে মেয়েদের চিকিৎসার ক্ষেত্রে, তাহলে তাড়াতাড়ি হবে, চিকিৎসা ভালো পাবে। চিকিৎসা এটা খুবই জরুরি আমাদের সোসাইটিতে। ছেলেদের একটা বড় ভূমিকার প্রয়োজনীয়তা আছে, সঙ্গী হিসাবে বাবা মা বা পুরো পরিবারের ক্ষেত্রে তার ভূমিকা অনেক বেশি। আর সোশ্যাল স্টিগমাতে আরেকটা হলো যে অনেকে মনে করে ইনফেকশাস কিনা, ছড়ায় যাবে কিনা। ক্যান্সার কিন্তু আরেকজনের কাছ থেকে ছড়ায় না, না, পাশাপাশি শুয়ে থাকলেও ছড়াবে না, কারো কাছ থেকে কারো ছড়ায়, ওখানে ভয়ের কিছু নেই। আর অনেকগুলো জিনিস আছে যারা মনে করে, অনেকগুলো কথা অনেকে বলে থাকে এটা সেটা অমুক তমুক, তো অনেক রকম সোশ্যাল স্টিগমা আছে, কিন্তু এগুলো আসলে ওগুলো কোনো কারণ নেই। সায়েন্টিফিক এভিডেন্স বেস হলো যে আমরা যে কথাগুলো আজকে আলাপ করলাম এটাই। আচ্ছা স্যার, একটা ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে ফুড হ্যাবিটটা কি নর্মাল পার্সনের থেকে একটু ডিফারেন্ট হয়? পেশেন্টের জন্য, হ্যাঁ, পেশেন্টের জন্য যদি কেমো পায়, সবসময় সে একটু প্রোটিন রিচ বা এনার্জেটিক কোনো খাবার খাবে যেগুলো তাকে মোর এনার্জি দিবে, কারণ সে তো অসুস্থ, তার তো মোর এনার্জি লাগবে, ইমিউনো কম্প্রোমাইজ থাকে, কারেক্ট। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা দরকার। তো এগুলো পাওয়া যায়, আমাদের দেশেই পাওয়া যায়, তো এই সমস্ত ফুড পাওয়া যায়, তো সেগুলো খেলে পেশেন্ট একটু বেটার ফিল করে, ভালো থাকে।